আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা খুলনা এক আসনের রাজনীতিকে পুরো উল্টে পাল্টে দিতে পারে। হিন্দু অধ্যুষিত এই এলাকায় জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন কৃষ্ণ নন্দী, যিনি নিজেই নিশ্চিত করেছেন দল তাকে মোটামুটি নিশ্চিত করেছে এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন। এই খবরটাকে কেন্দ্র করে এলাকায় এখন প্রচুর আলোচনা। আজ এই বিষয়টাই আপনাদেরকে একটু সহজ করে বোঝাই। কৃষ্ণনন্দী কে, কেন তিনি আলোচনায়, সেই বিষয়টা বলি। কৃষ্ণনন্দী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। দলটির কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পারোয়ারের খুবই ঘনিষ্ঠ বলেই পরিচিত। 2003 সালে জামায়াতে যোগ দেওয়া এই ব্যক্তি বছরের পর বছর ধরেই ডুমুরিয়া এবং ফুলতলায় বিভিন্ন রাজনৈতিক সমাবেশে থাকেন সামনের সারিতে। তার নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের উপস্থিতিও একেবারে চোখে পড়ার মতোই ছিল। আর এখন শোনা যাচ্ছে খুলনা এক আসনে তিনিই হতে পারেন জামায়াতের প্রার্থী। খুলনা এক মানে বাটিয়াঘাটা, দাকোপ এই দুই উপজেলা নিয়ে গঠিত এলাকা এবং এটা হিন্দু অধ্যুষিত এলাকা। ইতিহাস দেখলেই বোঝা যায় 1973 সাল থেকে এখন পর্যন্ত এই আসনে প্রায় সবসময়ই সংখ্যালঘু প্রার্থীই জিতেছেন। এগুলো জানলে বোঝা যায় যে জামায়াত কেন এখানে একজন হিন্দু প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলছেন, আমরা কিছু আসনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং উপজাতি প্রার্থী দিতে পারি, তাই এখন আলোচনা চলছে। চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি। অর্থাৎ কৃষ্ণ নন্দীকে দেয়া হচ্ছে এমন শক্ত ইঙ্গিত কিন্তু আছে, কিন্তু ঘোষণা এখনও হয়নি। একই আসনে আগে থেকেই বাটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তবে দল বলছে প্রার্থী পরিবর্তনের সুযোগ আছে, তাই আসল সিদ্ধান্ত আসছে কয়েকদিনের মধ্যেই। এখন আসি অন্য দলগুলো কি করছে সেই ব্যাপারে যদি বলি। এই আসনে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি কিন্তু বিএনপি। তাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী আছেন আমির এজাজ খান, তিনি 3 বারের প্রার্থী, জিয়াউর রহমান পাপুল, পার্থদেব মণ্ডল, 3 জনই জোর প্রচারণা চালাচ্ছেন। বাম গণতান্ত্রিক জোট থেকেও আলোচনায় আছেন কিশোর কুমার রায়। অর্থাৎ এই আসনে প্রতিযোগিতা হেভি ওয়েট হতেই যাচ্ছে। এই আসনে নির্বাচনের ইতিহাস যদি বলি, খুলনা এক 1973-এ কুবেরচন্দ্র বিশ্বাস, দ্বিতীয় নির্বাচন প্রফুল্ল কুমার শীল, 1996 15 ফেব্রুয়ারির নির্বাচন বিএনপির প্রার্থী ছিলেন প্রফুল্ল কুমার, 1996 শেখ হাসিনা পরে আসন ছাড়েন। উপনির্বাচন পঞ্চানন বিশ্বাস, 2001-এ পঞ্চানন বিশ্বাস, 2008-এ আসেন ননীগোপাল মণ্ডল, 2014 আর 2018 আবার পঞ্চানন বিশ্বাস এবং 2024 শেষ নির্বাচনে ননীগোপাল মণ্ডল ছিলেন। সব মিলিয়ে প্রায় সব সময়ই সংখ্যালঘু প্রার্থীই কিন্তু জিতেছেন। কেন কৃষ্ণনন্দীর প্রার্থিতা এত আলোচনায় সেই ব্যাপারটা যদি বলতে চাই তাহলে 3টা কারণ বলা যাবে। জামায়াতের প্রথমবারের মতো হিন্দু প্রার্থী দেয়া এবং এটা বাংলাদেশের রাজনীতিতে বড় একটা পরিবর্তনের ইঙ্গিত দেয়। খুলনা একের নিজস্ব ভোটার ডাইনামিক্স, এখানে হিন্দু ভোটাররাই কিন্তু বেশি। কৃষ্ণনন্দীর এলাকায় সক্রিয় ভূমিকা রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কাজ করেছেন এবং তার সঙ্গে সনাতন সম্প্রদায়ের যোগাযোগও খুবই শক্তিশালী। তাহলে তিনি কি জিততে পারবেন এই প্রশ্নে যদি বলি, এটা এখনই কিন্তু বলা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ, বিএনপি, বাম জোট সবই শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে একটা কথা স্পষ্ট, জামায়াত যদি শেষ পর্যন্ত কৃষ্ণনন্দীকে প্রার্থী করে, এই আসনের রাজনৈতিক সমীকরণ নতুন করে সাজবে। আপনারা কি মনে করছেন, জামায়াত যদি একজন হিন্দু প্রার্থী দেয় তাহলে খুলনা এক আসনের ভোট রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আসবে, নাকি পুরনো ভোট বাক্সের হিসাবেই শেষ কথা বলবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আমি আবার আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকুন, ধন্যবাদ।